নমস্কার বন্ধুরা, রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের চেনা সবজিকে আমি অচেনাভাবে রান্না করার চেষ্টা করেছি, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি আগের দিন রাত্রিবেলা মোচাটাকে কেটে হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন মোচাটাকে আমি খুব ছোট ছোট করে কুচি কুচি করে কাটিনি, তো মোটামুটি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো অবশ্যই আগের দিন রাত্রিবেলা কেটে হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। তো এবারে এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দুটো এটাতে সিটি দিয়ে নেব যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে যাতে মোচাগুলো ডোবে সেই রকম জল দিয়ে দিলাম। আর এরই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ এর মধ্যে নুন দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো আর দুটো সিটি দিয়ে নেব। এদিকে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাকেও আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। ছোট এক বাটি মতো ছোলার ডাল আমি নিয়ে নিয়েছি। এবার এই ছোলার ডালটার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এটাকে পেস্ট করে নেব অল্প সামান্য একটু জল দিয়ে। তো দেখুন অল্প সামান্য একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছুটা পরিমাণ নুন আর দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো। এবার নুন হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো পেস্ট করার সময় খুব বেশি জল দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। তো ফেটিয়ে নিয়েছি। এবার এদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম 1 ইঞ্চি আদার টুকরো, নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরে, সাথে নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। যেহেতু মোচা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই আমি একটাই লঙ্কা দিলাম। আর এদিকে দুটো সিটি দিয়ে মোচাটাকে এরকমভাবে চেপে জলটাকে পুরো বার করার জন্য আমি একটা ফুটো থালায় রেখেছি যাতে জলটা পুরো ঝরে পড়ে যায়। তো এরকমভাবে রেখে দেবেন। এবারে মোচাটাকে রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিলাম 2 বড় চামচ সর্ষের তেল। এবারে ছোলার ডালটাকে বড়ার মতো করে ছোট ছোট করে ভেজে নেব। তো এই বড়াগুলোকে ছোট ছোট করবেন, খুব বেশি বড় বড় করবেন না, ছোট ছোট করে দিয়ে ভেজে নিতে হবে 2 পিঠ উল্টিয়ে পাল্টিয়ে। আর ডালটা বাটার সময় যেন অবশ্যই একদম পাতলা না হয়ে যায় ডালটা। তো দেখুন 2 পিঠ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এই বড়াটার স্বাদও কিন্তু অসাধারণ। তো ডাল করে কিন্তু এই বড়াটা খেতে পারেন বা ডালের এই বড়াটার ঝালও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। তো এবার সমস্তগুলো আমি তুলে নিচ্ছি। এবারে এরই মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ নারকেল কুচি। এখানে আমি নারকেলটাকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এবার এটাকে হালকা ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিলাম। ওই তেলের মধ্যে একটু দিয়ে দিলাম তেল, 1 চামচ মতো। তেলটা খুব ভালো করে গরম করে নিলাম। এবার তার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। প্রথমে একটু শুকনো লঙ্কা তেজপাতাটাকে তেলের মধ্যে ভেজে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। এবার এটাকেও তেলের মধ্যে 1 মিনিট মতো একটু ভেজে নেব। এবারে এখানে আমি দিয়ে দিলাম আলুগুলোকেও আমি একদম দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। তো অবশ্যই ছোট ছোট করে কেটে নেবেন যেহেতু মোচাটা সিদ্ধ করা। তো এবারে এর মধ্যে নুন হলুদ দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর ভাজতে ভাজতেই আলুটা যাতে গলে যায় সেই রকমভাবে মাঝারি আঁচে ভেজে নেব। তো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য ঢাকা দিয়ে ভেজে নিলাম। তো আলুগুলো কিন্তু একদম গলে গেছে। এবারে এর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি দিয়ে দিলাম সামান্য কিছু পরিমাণ নুন টমেটোর ওপরে। এবার ঢাকা দিয়ে দেবো একটু, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো টমেটোটা একদম নরম হয়ে গেছে। টমেটোটাকে একটুখানি এরকমভাবে ম্যাশ করে দেবো যাতে টমেটোটা মিশে যায়। এবারে এর মধ্যে আমি আদা জিরের যে বাটাটা সেটা দিয়ে দিচ্ছি। এবারে এই মশলাটাকে একটুখানি তেলের মধ্যে কষিয়ে নেব। এরই মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে 2 মিনিট মতো মশলাটাকে তেলের মধ্যে হতে দেব যাতে মশলাটার একটা কাঁচা গন্ধ চলে যায়। তো এবারে তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম আর 2 মিনিট মাঝারি আঁচে এটা হতে দেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। তো আমি 1 চামচ দিলাম। এবারে এর মধ্যে মোচাগুলো দিয়ে দিলাম। তো মোচাগুলোকে আমি হাত দিয়ে
খুব বেশি চটকিয়ে নিইনি। দেখুন একটু গোটা গোটাই রেখেছি। তো আপনারা চাইলে একদম কিন্তু হাত দিয়ে এটা চটকিয়ে নিয়ে মিহি করে দিতে পারেন। তো এবারে মোচাটাকেও আমি 2 মিনিট ভেজে নেব তেলের মধ্যে। এবারে এর মধ্যে বড়া আর নারকেল কুচিটা দিয়ে দিলাম। তো বড়াগুলোকে দেখুন আমি একটুখানি ভেঙে নিয়েছি। তো ওপর থেকে একটুখানি জলের ছিটে দিয়ে দেবো, যাতে মশলা, বড়া, নারকেল কুচি সব একসাথে খুব ভালো করে মাখা মাখা হয়ে যায়। তো আমি এখানে দিয়ে দিলাম কিছুটা জলের ছিটা, দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 5 মিনিট মাঝারি আঁচে হতে দেব। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে খুব সামান্য একটু নুন দিচ্ছি, কারণ নুনটা একটু কম আছে সেই জন্য। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে হিটটাকে বন্ধ করে দেব। যদি আজকের এই রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর বাড়িতে এইভাবে অবশ্যই একবার বানাবেন, আর কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তো এবার এটাকে পরিবেশন করেছি। এটাকে গরম গরম ভাত রুটির সাথে খান, ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ জানাই।